পরিকল্পনা করতে পারবে না। তাহলে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত বিপদ থেকে মুক্ত করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক অন্বেষণ করে দিবেন, এমন জায়গা থেকে রিজিক দান করবেন, কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না। এই প্রসঙ্গে আমি একটি ঘটনা উল্লেখ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন হারেসা ইবনুল যায়েদ ইবনুল হারেসা। যায়েদ ইবনুল হারেসা যখন মক্কা থেকে তায়েফের দিকে রওনা হলেন, মক্কা থেকে তায়েফের দূরত্ব হলো 90 কিলোমিটার। কত কিলোমিটার? 90 কিলোমিটার। তিনি যখন রওনা হলেন, রওনা হয়ে কিছু দূর যাওয়ার পরে একজন সঙ্গী হলেন। সেই সঙ্গী বলতেছেন, আমি আপনার সাথে যাব, আমি আপনার সাথে সফর সঙ্গী হব। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ আমার সাথে চলো, আমি মক্কায় থেকে তায়েফের চলে যাব, তাশরিফ আনতে যাব, চলো যাই, আমি আপনার সঙ্গী হতে চাই। যায়েদ বিন হারেসা তাকে বিশ্বাস করে, তাকে আপন ভেবে, তাকে মুসলমান ভেবে তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। ও দুনিয়ার মুসলমান, 90 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। কিছুক্ষণ চলে গেলেন, যায়েদ বিন হারেসা অনেক দূর চলে গেলেন, চলে গিয়ে শরীরটা ক্লান্ত হয়ে গেলেন। ওই সময় তো এখন বাংলাদেশে যেরকম ট্রেন, বিমান, মোটর গাড়ি, বিভিন্ন ধরনের গাড়ি আছে, ওই সময় তো গাড়ি ছিল না। যায়েদ বিন হারেসা তার সঙ্গীকে নিয়ে অনেক দূর চলে গেলেন, যায় এমন এক জায়গা গেলেন, শরীরটা ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হওয়ার পরে বলতেছেন, ও সঙ্গী, আমরা এই জায়গাতে এই গাছের নিচে একটু বিশ্রাম করি, তুমি একটু দাঁড়াও। বলতেছেন, ঠিক আছে যায়েদ, তুমি বিশ্রাম করো, আমি তোমার মাল সামিনা পাহারা দেব। যায়েদ বিন হারেসা ক্লান্ত হয়ে গেছেন, পথ অতিক্রম করেছেন, অনেক দূর রাস্তা অতিক্রম করেছেন। অতিক্রম করে তার শরীরটা ক্লান্ত হয়ে গেছে। তার সঙ্গী সাথী আছে, তাকে বলতেছে, ভাই, ও মুসলমান ভাই, আমার এই সামিয়ানা গুলো, মালপত্র গুলি পাহারা দাও, আর আমি একটু বিশ্রাম নেই। এরকম করতে করতে দেখে আছে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। এমন ঘুমিয়ে পড়েছেন যে ঘুমের ভেতরে এই মুসলমান, অর্থাৎ মুনাফিক মুসলমান, যায়েদ বিন হারেসার হাত পা বেঁধে ফেলছেন। ও মুসলমানগণ, মুসলমান ধরি এই মুনাফিক যায়েদ বিন হারেসার হাত পা বেঁধে ফেলছেন এবং একটি অস্ত্র বের করেছেন, ধারালো একটি ছোরা বের করেছেন। ধারালো একটি ছোরা বের করে যায়েদ বিন হারেসার বুকের উপরে রেখেছেন। বুকের উপর থেকে বলতেছেন, ও যায়েদ, আজকে তোমার রক্ষা নেই, আজকে তোমাকে হত্যা করব, আজকে তোমাকে কতল করব। যায়েদ বিন হারেসা সঙ্গে সঙ্গে উঠে বললেন, কি ব্যাপার ভাই, তুমি আমাকে কতল করছো কেন, তুমি আমার বুকের উপর উঠছে কেন? তখন বলে, ও যায়েদ, তোমাকে আমি হত্যা করে ফেলবো, কারণ তুমি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, আর রাসূল তোমাকে ভালোবাসে। বল, ও মুসলমান ভাই, তুমি আমাকে হত্যা করবে, কেন আমাকে খুন করবে? বলে, আমি এই যে আমি সুরত ধরেছি, এটা আমি নামধারী মুসলমান। আমি বলতো তোমার নবী কি বলে? তোমার নবী বলে মুনাফিক, মুশরিক। আমি মূলত মুনাফিক, আমি মুসলমান নয়, আমি মুনাফিক মুসলমান। যেই ব্যক্তি মুহাম্মদকে ভালোবাসবে, আমি তাকে খুন করে ফেলবো। যায়েদ বিন হারেসা বলে, আমার নবীর সাথে তোমার সম্পর্ক কি? তুমি তো আমার নবীর সাথে শত্রুতা, তুমি নবীকে দেখতে পাও না, কিন্তু তুমি আমাকে কেন খুন করবে, কেন আমাকে মারবে? তখন বলে, ইন্নী আ'লামু আন্না মুহাম্মাদ ইউহিব্বুক, আমি আমি জানি নিশ্চয় তুমি মুহাম্মদকে ভালোবাসো, নিশ্চয় তুমি মুহাম্মদকে ভালোবাসো।
তোমার জান থেকে, তোমার মাল থেকে, তোমার স্ত্রী থেকে, তোমার বাল বাচ্চা থেকে, তোমার পরিবার থেকে সবচাইতে বেশি ভালোবাসো তুমি মুহাম্মদকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি কথা বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার পরিবার, ছেলে মেয়ে, সন্তান, মা বাবা, বিবিগণ সবচাইতে ওদের থেকে যতক্ষণ পর্যন্ত তোমার নবীকে ভালোবাসবে না, ততক্ষণ তোমরা পূর্ণ ইমানদার হতে পারবে না। আমি জানি তুমি মোহাম্মদকে বেশি ভালোবাসো, এই কারণে তোমাকে হত্যা করব। আমি মোহাম্মদকে ভালোবাসি, এজন্য আমাকে হত্যা কি জন্য করবে? যে তোমাকে হত্যা করলে মোহাম্মদ কষ্ট পাবে, এই কারণে আমি খুন করব, তোমাকে হত্যা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসে, কাফের মুশরিকগণ, নামধারী মুনাফিকগণ এভাবে তাদেরকে কষ্ট দিতেন। আর এই মুনাফিক যায়েদ বিন হারেসার বুকের উপর উঠে তরবারি বের করে তোমাকে হত্যা করব। এই সময় আমার যায়েদ বিন হারেসা আর কোনো পথ পায় না, আর কোনো পায় পায় না। এই নির্জন গুহার ভিতর, পাহাড় ভিতরে কাকে ডাকি আর কাকে বলি, কাকে কি বলি? একমাত্র কি আছে? যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করেছে, যেই ব্যক্তি আমার উপর ভরসা করবে ওই ব্যক্তির সমস্ত বিপদ আমি মুক্ত করে দেব। যায়েদ বিন হারেসা যখন এই কথা ভাবলেন, এই কথা মনে মনে করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদের মালিক। যায়েদ বিন হারেসা এই বিপদের সময় বলতেছেন, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, হে রহমান আমাকে সাহায্য করো। বলার সঙ্গে সঙ্গে অদৃশ্য থেকে, আসমান থেকে, আরশ আজিম থেকে একজন হুট করে বলছে, ও মুনাফিক, তুমি যায়েদকে হত্যা করো না, তুমি যায়েদকে হত্যা করো না। যখন এই আওয়াজটি, যখন এরকম আঘাত করেছে, তরবারি যেরকম আঘাত করেছে, আর ওই মুনাফিকের কাছে শুনতে পাইছে, শোনা মুনাফিকের কানে আসছে, কে যেন বলছে, ও মুনাফিক, তুমি যায়েদকে হত্যা করো না। ওই মুনাফিক ভয়ে যায়েদের উপর থেকে পড়ে গেল, আর এদিক এদিক তাকাচ্ছে, কি হয়ে গেল, কোথায় গেল, আবার কে ডাকছে আমাকে, কে কি করেছে? আমি তো এখানে কাউকে দেখছি না, কিন্তু আমি তো ভয় করছি, কে আমাকে সতর্ক করে দিল? এই বলে এদিক ওদিক তাকিয়ে দেখে কোন জায়গায় কোনো আওয়াজ নাই, কোনো লোক নাই। তখন আবার যায়েদ বিন হারেসার বুকের উপর ওঠে যে এইবার আমি তোকে হত্যা করব। আবার যায়েদ বিন হারেসা বলে, ইয়া রহমান, ইয়া রহমান। তখন যায়েদ বিন হারেসা আবার কান থেকে আবার বলে, আসমান থেকে শব্দ আসে, এবার একটু জোরে শব্দ এসেছে, ও মুনাফিক, তুমি যায়েদকে হত্যা করো না। এরকম করে একবার নাই, দুইবার নাই, তিনবার যখন বলেছে, তিনবার বলার সঙ্গে সঙ্গে একজন দেখে পাশেই একজন সাদা জুব্বা পরিহিত, পাগড়ি পরিহিত একজন ব্যক্তি সুন্দর চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে বলতেছে, ও মুনাফিক, তুমি কখনো এই যায়েদকে হত্যা করো না। আর এত সুন্দর চেহারা দেখেছে, এত সুন্দর চেহারা দেখার পরে ওই মুনাফিক ভয় করে গেছে। এই নির্জন গুহার ভিতরে, এই পাহাড় ভিতরে কে এত সুন্দর, এত সুন্দর চেহারা নিয়ে আসছে, আর এই যদি আমাকে ধরে আমি তো শেষ হয়ে যাব। এই বলে ওই মুনাফিক তখন হত্যা করা বাদ দিছে, হত্যা করতে পারে নাই, মুনাফিককে ছেড়ে দিছে, মুনাফিক চলে গেছে। আর ওই ব্যক্তি এসে সুন্দর পরিহিত পোশাক পরে এসে যায়েদ বিন হারেসার সমস্ত হাতের বাঁধ খুলে দিছে, হাতের গিট্টি খুলে দিছে, পায়ের গিট্টি খুলে দিছে। খুলে দেওয়ার পরে যায়েদ বিন হারেসা সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরকম সালাম জানাইছে। সালাম জানাই না পড়ে তার সাথে মত বিনিময় করেছে। এই নির্জন গভীরে আমাকে যেই মুনাফিক হত্যা করেছে, সেই মুনাফিকের খবর আপনি কি করে পালেন, আপনি কে? তখন বলে ওই সাদা পরিহিত, জুব্বা পরিহিত, পাগড়ি পরিহিত ওই ব্যক্তি বলে, আমি যখন এই প্রথমে কতল করতে যাচ্ছে, তখন আমি এই সমস্ত দুনিয়ার একবার আরশ মাওলায় আমি ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিছে, ও জিবরাইল, তুমি চলে যাও, আমার প্রিয় বান্দা, আবার প্রিয় বান্দা যায়েদ বিন হারেসা, ওকে এক মুনাফিক হত্যা করছে, তুমি তাড়াতাড়ি চলে যাও। আর আমি দেখলাম যে আমি এই
সমস্ত আসমানের উপর থেকে যদি এই জমিনে আসি তাহলে অনেক সময় লাগবে। এই কারণে আমি আসমান থেকে আওয়াজ করেছি, ও মুনাফিক তুমি একে হত্যা করো না। আসমান থেকে আওয়াজ শুনে একটু আওয়াজ শুনেছে, তারপরে আমি মধ্যম আসমানে আসছি, দ্বিতীয় আওয়াজ দিয়েছি, তারপরে তৃতীয় আসমানে যখন আসছি মুনাফিক ভয় করে গেছে। আর আমি হলাম সেই ফেরেশতা যে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভরসা করেছো। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, আমি হলাম জিবরাইল ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু গরম পানির কিছু আনন্দ দিও। হ্যাঁ, গরম পানি কিংবা চা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মুসলমান ভাইরা, একটু খেয়াল করে শোনেন। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করবে, ওই ব্যক্তির সমস্ত দায়িত্ব কে নেবে? ওই ব্যক্তির সমস্ত দায়িত্ব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হুদের 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ, ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া আলামু মুস্তাকারহা ওয়া মুস্তাওদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আর পৃথিবীতে কোনো বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। তিনি জানেন তারা কোথায় এবং কোথায় সুমতি হয়, সব কিছুই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিষয়ের খবর জানেন। আপনি যে যা থাকেন, পানির নিচে থাকেন, কবরের নিচে থাকেন, যদি আপনি জীবিত থাকেন, মাছের পেটে থাকেন, যেখানেই থাকেন, ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেবে। কথা ঠিক না ঠিক? ইউনূস আলাইহিস সালাম কতদিন মাছের পেটে ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিজিক দিয়েছেন, তাকে বাঁচিয়ে রেখেছেন। ইউসুফ নবীকে কূপের মধ্যে দিয়েছিলেন, ওখানে কে রিজিক দিয়েছে? ওখানে একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিয়েছেন। আল জামিল আহকামিল কোরআনের কিতাবের ভিতরে আসছে, কুরতুবী লেখক মুহাম্মদ ইবনে আহমদ আনসারী আল কুরতুবী আল মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম 23টি খণ্ডে একটি কিতাব লিখেছেন। সেই 23টি খণ্ডের 23 নম্বর পৃষ্ঠারে বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দাওয়াত শুরু হয়ে গেল, দাওয়াত শুরু হয়ে গেল, এমিন দেশ থেকে এমিন দেশে লোহিত সাগর পার হয়ে আরব দেশে এরকম দাওয়াত শুরু হয়ে গেল। তখন এক ব্যক্তি ছিল, একজন প্রিয় সাহাবী ছিল, আব্দুল আশআরী। নাম কি? আব্দুল আশআরী। আব্দুল আশআরী যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে তখন কি করলেন? আশআরীর গোত্রের অনেক লোকজন ছিল, অনেক লোকজন ছিল, তার ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পর তারা ভাবলেন যে এই যে আমরা এমিন শহরে আছি, এমিন শহরে তো তেমন মুসলমান নাই, শুধু কাফের, বেঈমান, মুশরিক, বিধর্মী, বিদয়ীন, বেদিন, তারা মুসলমানদের প্রতি অত্যাচার করে। আর তাদের যেই মাল সম্পদ অর্জন করে তারা ছিনিয়ে নেয়, কেড়ে নেয়। এখন চিন্তা ভাবনা করে যে আমার নবী, যেই নবীর উপরে আমরা দ্বীন এনেছি, যেই নবীকে আমরা ইসলাম দিয়েছে, যেই নবীকে আমরা বিশ্বাস করছি, আমরা তাহলে সেই নবীর খেদমতে যাই, সেই নবীর দেশে যাই, আরব দেশে যাই, তাহলে হয়তো আমাদের আর এত সমস্যা হবে না। তখন আব্দুল আশআরী কি করলেন? আব্দুল আশআরী গোত্রের সমস্ত লোকজনদেরকে বললেন, ও গোত্রের লোকজন, বংশের লোকজন, তোমরা যতগুলো মুসলমান আছো, এই মুসলমানগুলো তোমরা কি করো? তোমরা কিছু সামগ্রিক নাও, তোমরা খাদ্য নাও, খাদ্য নিয়ে চলো, আমরা মদিনার দিকে রওনা হই, মক্কার দিকে রওনা হই। মক্কার দিকে যখন রওনা হলেন, রওনা হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছে যাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গা দেখা দিলেন, মক্কা থেকে 10 মাইল দূরে একটি জায়গা দেখা দিলেন, যে ওই জায়গায় তোমরা আশ্রয় গ্রহণ করো, তাঁবু টানায় থাকো, ওইখানে থাকলে তোমাদের কোনো সমস্যা হবে না।
তোমাদের কোনো কিছু হবে না, তোমাদের বিপদ হবে না, তোমাদের কাফের বেঈমান মুশরিকগণ তোমাদের কেউ অত্যাচার করবে না। অতএব তোমরা কি আছো, তোমরা ওইখানে আশ্রয় গ্রহণ করো। আব্দুল আশআরী তার সঙ্গীদের নিয়ে ওইখানে গিয়ে তাবু খাটাইলেন, তাবু গাড়লেন, ওখানে কিছুদিন থাকলেন। যুবক আছে, বয়স্ক আছে, কচি আছে, মাসুম বাচ্চা আছে, অনেক শিশু আছে, তারা চলে গেলেন। তারা চলে যাওয়ার পরে কিছুদিন থাকলেন, কিছুদিন থাকার পরে দেখা যাচ্ছে তাদের খাদ্য জানিয়ে গেছেন, সব খাদ্য শেষ হয়ে গেছে। সব খাদ্য কি হয়েছে, শেষ হয়ে গেছে। কিছু কিছু মানুষ রোজা আছে, কিছু কিছু মানুষ একদিন, 2 দিন, 3 দিন এভাবে খানা পিনা করেন নাই। যারা মুরব্বী বয়স্ক তারা কি করলেন, তারা রোজা রাখলেন যে আমাদের অচিরেই খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আব্দুল আশআরী চিন্তা ভাবনা করলেন। তখন সব মুসলমান বললেন, ও আব্দুল আশআরী, তুমি যাও, যেই নবীর কাছে এসেছি সেই নবীর কাছে গিয়ে কিছু খাদ্য নিয়ে আসো, কিছু রিজিকের ব্যবস্থা করে আসো। আব্দুল আশআরী চলে গেলেন, 10 মাইল হেঁটে হেঁটে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, তখন আব্দুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। হে আব্দুল্লাহ, হে আব্দুল আশআরী, সমস্ত মানুষকে এই দোয়া শিখিয়ে দাও। আর এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করো, আমার ঘরে প্রশস্ততা দান করো, এবং আমার রিজিকের ব্যবস্থা করে দাও, এবং আমাকে ক্ষমা করে দাও, এবং আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আব্দুল আশআরী যখন এই দোয়া শিখলেন, এই দোয়া শিখে তার গোত্রের লোকজনদেরকে শিখিয়ে দিলেন। গোত্রের লোকজনদেরকে শিখিয়ে দিয়ে তখন আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 মাইল হেঁটে আসছি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এমন এক সুন্দর জায়গা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ, ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া আলা মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। সূরা হুদের 6 নম্বর আয়াত। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দুনিয়ার মানুষগণ, ও মুসলমান ভাইরা, একটু খেয়াল করে শোনেন। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আড়াল থেকে এই আয়াত শুনলেন, আব্দুল্লাহ আশআরী এই আয়াত যখন শুনলেন, তখন বুঝতে পারলেন পৃথিবীতে তো আর কোনো বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। একমাত্র রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। যখন আমি আপনি সবাই, সমস্ত মানুষ যখন মায়ের গর্ভ ছিলাম, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খাওয়াইছেন নাকি খাওয়ান নাই? আমাকে খাওয়াইছেন। তখন ওই সময় কত সুন্দর একটা জগৎ ছিল, ওই জগতের ভিতরে কে খাওয়াইছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াইছেন। এরকম প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি মাখলুকের যাদের খাওয়ার প্রয়োজন, প্রত্যেকটি খাওয়ার প্রয়োজন যাদের আছে, তাদের দায়িত্ব কে নিয়েছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। যখন আব্দুল আশআরী আয়াত শুনলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া আলা মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন, যে সমস্ত রিজিকের মালিক একমাত্র আমার আল্লাহ তাআলা। আর আমি কি জন্য নবীর কাছে আমি রিজিক চাবো? কত ঠিক না ব্যাঠিক? ঠিক না ব্যাঠিক? এই বলে চলে গেলেন। যখন এই আয়াত শুনলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রিজিকের ব্যবস্থা করে দিবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ভরসা করে আব্দুল আশআরী আবার বাড়ির দিকে চললেন। অর্থাৎ যেখানে তাঁবু টানাইছেন 10 মাইল দূরে চলে গেলেন। আর 10 মাইল দূরে যখন চলে গেলেন, চলে যাওয়ার সময় দেখেন অনেক মানুষ তাকিয়ে আছে। ওই যে আমাদের গোত্রের প্রধান আব্দুল আশআরী আমাদের রাসূলের কাছ থেকে আসছে, নিশ্চয়ই আমাদের রিজিকের ব্যবস্থা করে নিয়ে আসছে। সবাই তাকিয়ে আছে। যখন গোত্রে তাঁবুর নিচে আসলেন, তখন বলল, ও আব্দুল্লাহ আশআরী, কি খবর? কি খবর? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রিজিকের কোনো ব্যবস্থা করেছেন? আব্দুল্লাহ আশআরী বললেন, আবশিরু আতাকুমুল গাউস, নিশ্চয়ই তোমাদের জন্য ভালো একটা খবর আসবে, ভালো একটা সুসংবাদ আসবে।
তোমরা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ভরসা করো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করো, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করো, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি ভয় করো। সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় অচিরেই তোমাদের জন্য খাদ্য পাঠিয়ে দেবে। আর যখন এই কথাগুলো সে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে আসমান থেকে আর সহ্য করতে পারলেন না। অজব আসমানের ফেরেশতা, তোমরা কোথায় আছো? দেখো আমার বান্দাগণ, আমার আমার নবী, সেই নবীর কোরআন তেলাওয়াত শুনে একমাত্র আমাকে ভরসা করে, আমাকে বিশ্বাস করে আব্দুল আশআরী চলে গেল। তার ঈমান এত মজবুত, আমাকে ভরসা করে আমার নবীর কাছে কোনো রিজিক চায় নাই, আমার নবীর কাছে কোনো দরখাস্ত করে নাই খাওয়ার জন্য, আমার নবীর কাছে কোনো কৈফিয়ত বলে নাই। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করেছে শুনেই চলে গেছে। একমাত্র রিজিকের মালিক আমার আল্লাহ। ও আসমানের ফেরেশতা, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি তুমি যাও। এই জান্নাত থেকে এক ব্যক্তি 300 জন, কিতাবের ভিতরে আছে 300 জন মানুষ ছিল। ওই গ্রুপে কত মানুষ ছিল? 300 জন লোক ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা, এই 300 জনের জন্য 300টি রুটি নিয়ে যাও। এক ডেস্কি রুটি নিয়ে চলে গেল। এক ডেস্কি রুটি নিয়ে যখন আব্দুল আশআরীর কামানায় দিলেন, অর্থাৎ সামিয়ানার নিচে, তাম্বুর নিচে দিলেন, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন। কি ব্যাপার? কোথায় থেকে পাঠাইলেন? আব্দুল আশআরী বলেন, নিশ্চয়ই আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন। কারণ আমি রাসূলের কাছে গিয়েছিলাম, আমি তো কোনো কৈফিয়ত দেই নাই। নিশ্চয় আমার রাসূল সবকিছু জানেন, জেনেছে, এই কারণে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, তুমি তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে ভুনা গোশত নিয়ে যাও। তারা রুটি খেয়ে, এই রুটি খেয়ে তারা তৃপ্তি সহকারে খেতে পারে, তোমরা তাই ব্যবস্থা করে দাও। আসমান থেকে ফেরেশতা চলে আসলেন, আবার এক ডেকসি গোশত, ভুনা গোশত নিয়ে আসলেন। আর ভুনা গোশত নিয়ে আসার পরে সমস্ত গোত্রের লোকজন তৃপ্তি সহকারে খানাপিনা করলেন। সমস্ত ব্যক্তিগণ তৃপ্তি সহকারে খানাপিনা করলেন। খানা খাওয়ার পরে কিছু অবশিষ্ট বেঁচে গেল, কিছু কিছু জিনিস বেঁচে গেল, কয়েকটা রুটি বেঁচে গেল, কয়েক টুকরা গোশত, ভুনা গোশত বেঁচে গেল। আব্দুল আশআরী বলেন, ও তোমরা যাও, ও মুসলমান ভাইরা, তোমরা যাও, নবীর দরবারে এটা ফেরত দিয়ে আসো। আমার নবী আমাকে এটা পাঠাইছে, তোমরা যেটা অবশিষ্ট আছে এটা নবীর দরবারে ফিরে দিয়ে আসো। আবার আব্দুল আশআরী নবীর দরবারে চলে গেলেন, নবীর কাছে ফেরত দিতে চলে গেলেন। নবী কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই খানা আমাদের জন্য পাঠাইছিলেন সেই খানা এই যে এতটুকু বেঁচে গেছে, এটা আপনার জন্য। নবী অবাক হয়ে গেলেন, ও আব্দুল আশআরী, আমি তো তোমার জন্য কোনো খানা পিনা পাঠাই নাই। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা আলিমুম বিল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন অদৃশ্য খবর সবকিছু জানেন, আমার নবীও জানেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার নবীর উপর ওহী নাযিল হতো না, ততক্ষণ পর্যন্ত আমার নবী কিছু বলতো না। আমার নবী হেসে হেসে বলে, ও আব্দুল আশআরী, তুমি যখন আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছো, আমার সাথে দেখা করো নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়েছে। এত খুশি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ